সো গতকালকে আর রেস্টুরেন্ট থেকে এসে আর ভিডিও করি নাই। তো আজকে এই যে রান্না করতেছি মলা মাছ। তো মলা মাছগুলো এদেশে ইউকেতে আনলে পরে এর ভেতরটা একটু তেতো টাইপ লাগে, তার জন্য আমি এই যে এটার পেটটাকে এরকম সিজার দিয়ে আস্ত করে হালকা করে কেটে নিচ্ছি এইভাবে। তো সবগুলো এইভাবে আমি কেটে নিলাম, তাতে করে আর কোনো তিতা লাগে না, কারণ মলা মাছের পেটের মধ্যে সব তিতে থেকে যায়। কারণ অনেক দিন ফ্রোজেন থাকলে আর একটু ভালোভাবে দেশ থেকে যে আসে মাছগুলো ভালোভাবে পরিষ্কার থাকে না। পরিষ্কার যদি না থাকে তাহলে একটু তেতো হয়, যে ময়লাটা জমে একটু গন্ধ হয়ে যায়। আর এভাবে কেটে ফেললে আর মাছটাও সুন্দর হয়ে যায় আর খেতেও কোনো অসুবিধা হয় না। তো সঙ্গীত এখন এটাকে দিয়ে আমি আজকে রান্না করব, আর কচুর মুখী রান্না করব, আর যে ছুরি মাছের মাথা দিয়ে সামুদ্রিক মাছ একটা। তো সঙ্গীত এখন এটাকে আমি কিভাবে কুক করি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। তো এখানে পেঁয়াজ রসুনগুলো গালিয়ে নিলাম, আর এখানে মুখির জন্য কচুর মুখির জন্য মশলাটা রেডি করে নিলাম। দুটো মশলা রেডি করছি। এখন হলুদ মরিচ ধনিয়া এগুলো দেব, অল্প অল্প করে সবগুলো মশলা দিয়ে দেব। মরিচের গুঁড়া, কাশ্মীরি চিলি মরিচ 1 চামচ থেকে 1 চামচের পরিমাণ দিচ্ছি, সাথে ধনিয়া জিরে দেবো। অল্প জিরা দেব পরে, মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব। পানি দিলাম, যেহেতু এতে আমি একটু সরিষার তেল দেবো, তার জন্য আমি নর্মাল ভেজিটেবল অয়েল যেটা ইউজ করি আমি, সেটা আমি একটু অল্প দিয়েছি। ভেজিটেবল অয়েল না, আমি এখন কিন্তু ওই যে র্যাপসিড অয়েল অথবা অনেক সময় অলিভ অয়েলটাই ইউজ করি। তো আজকে অলিভ অয়েলটাই ইউজ করছি। সঙ্গে এখন আমি একটু মাস্টার্ড অয়েল দেবো, তার জন্য এভাবে মশলাটা আগে কষিয়ে নিই ভালো করে ঢেকে। এই মশলাটাও একজন এখানে আমি মুখি রান্না করবো। মুখি দুটো একটা মুখি কেটে নেব, আজ আস্ত ফ্রেশ মুখি কিনে আনছি। আর এই যে মোলা মাছগুলোকে এভাবে আমি একটু হলুদ আর একটু মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি। আর আমার মুখিগুলো এই যে মুখিগুলো, এগুলোকে ছিলে কেটে নেব। এটা এই দেশে কেনিয়া থেকে আসে, কেনিয়ার মুখি। এটা আমাদের দেশের না, অন্য দেশের এরকম বড় বড় মুখি হয়। তো এটা ছিলে নেই, মধ্যে দিয়ে দেবো। এতে অল্প সরষের তেল দেবো এখন। তাইলে আপনারা সরষে বাটা দিতে পারেন তার পরিবর্তে। এখন আমার এই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এই যে মেরিনেট করে রাখা মাছ, নামানোর আগে আমি ধনেপাতা কাঁচামরিচ অ্যাড করবো।
অনেক সময় এই মাছটার সঙ্গে ছোটো ছোটো চিংড়ি মাছও ইউজ হয়, যেটা আমাদের দেশি চিংড়ি পুকুরে যে পাওয়া যায়, চিংড়ি অ্যান্ড মলা। পুকুরে মাছ ধরলে যে চিংড়িগুলো আসে এই মাছের সঙ্গে, মলা মাছের সঙ্গে দুটো মিক্স করে এভাবে রান্না করলে একদম শুকনো শুকনো করে খুব মজা হয়। আপনারা ট্রাই করে দেখবেন যারা দেশে আছেন, দেশ থেকে দেখতেছেন। আর এখানে তো আর আমরা যেটাই পাচ্ছি সেটাই খাচ্ছি, চাইলে তো আর ফ্রেশ পাবো না। আমি এভাবে গ্যাসটা অল্প হিটে এটাকে আমি দেখে রাখবো, এটা থেকে মাছ থেকে পানি বের হয়ে মাছটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমার অন্য মাছটা কীভাবে কুক হয়েছে, একদম এক ফোঁটা পানি আমি দিই নাই এর মাছটার মধ্যে। তো এখন আমি এটার মধ্যে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। এই তো আমার কচুর মুখিগুলো এখানে দিয়ে দিলাম এটার মধ্যে। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে মাছ দেবো, আর সঙ্গে অল্প এক পিস সাতকরা দেবো। আমাদের সিলেটের প্রসিদ্ধ মুখি দিয়ে সাতকরা আমরা রান্না করি, তো একটু সাতকরাও এর সঙ্গে অ্যাড করব। এই তো আমার মাছের তরকারিটা হয়ে গেল, এটার আগুনটা বন্ধ করে রেখে দেবো এখন। জাস্ট ডান। আর এটা তো এখন মুখিটাকে কষিয়ে নিচ্ছি, নিয়ে এটার সঙ্গে ঝোল দেব আর মাছ দেব। এই তো মুখিটাকে আমি কষিয়ে নিলাম আর কষিয়ে নিচ্ছি, আর সঙ্গে এই যে সাতকরা দিলাম 2 পিস, ছোটো ছোটো 2 পিস সাতকরা এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আমার মেয়ের জন্য অল্প বিন্নি চালের ভাত রান্না করবো, ওর খুব পছন্দের বিন্নি চাল, স্টিকি রাইস। তার জন্য চালটাকে আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখবো, আর অল্প পানি দিয়ে খুব তাড়াতাড়ি ফুটে যায়। বিন্নি চালটা কিন্তু খুব জলদি হয়, খুব তাড়াতাড়ি হয় যদি আপনারা ভিজিয়ে রাখেন অনেকক্ষণ। এই তো মাছগুলো দিয়ে দিলাম, এখন ঝুল দিয়ে দেব। মুখিগুলো অনেক হাফ কুক হয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে আমি ঝুল দিয়ে দেবো, কারণ তা না হলে নিচে ধরে যাবে, ধরে গেলে গন্ধ হয়ে যাবে, গন্ধটা ভালো লাগবে না। কারির মধ্যে যদি পুরো একটা গন্ধ চলে আসে, তার জন্য আর দেব না। মুখিগুলো খুব ভালো সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, হাফ কুক হয়ে গেছে তার জন্য। তো এখন মুখিটা সিদ্ধ হয়ে যাবে আর পানিটাও শুকিয়ে যাবে। তো দেখা হচ্ছে পরে। এই তো আমার এই মুখির তরকারিটাও হয়ে গেছে, এখন আমি ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নেব এইভাবে। আর যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে, রেসিপিগুলো ভালো লাগে, তাহলে ট্রাই করবেন। তো দেখা হচ্ছে পরে অন্য আরেকটা ভিডিওতে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এন্ড শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তো দেখুন অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।